পাশে পড়ে বন্ধু তোমায় যতন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব বর্তমান সময়ের বিখ্যাত শিল্পীদের প্রথম ভাইরাল গান এবং তাদের জীবনের প্রথম গান কেমন ছিল। আপনি কি জানেন? আচ্ছা, না জানলে সমস্যা নেই, আজকের এই ভিডিওতে সব জানতে পারবেন। এখনকার সময়ে গান এতটা জনপ্রিয় কিছু অসাধারণ সিঙ্গারদের জন্য, যাদের কণ্ঠে মুগ্ধ কোটি কোটি দর্শক। তো চলুন একটি লাইক দিয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই সময় কম, শুরু করো। আমাদের লিস্টে শুরুতেই রয়েছে বাংলাদেশের জনপ্রিয় গায়ক হাবিব ওয়াহিদ। হাবিব ওয়াহিদ তার গানের যাত্রা শুরু করেছিল 2004 সালের ময়না গো অ্যালবামের দিন গেল গানের মাধ্যমে। এই অ্যালবামের গান তেমন একটা হিট হয়নি, তবে তার প্রথম ভাইরাল গান হচ্ছে কৃষ্ণ। সো গাইস, এরপরে আমাদের লিস্টে রয়েছে জুবিন নাটিয়াল। তো জুবিন নাটিয়ালের প্রথম গান হচ্ছে 2014 সালে রিলিজ পাওয়া সোনালী কেবল সিনেমার এক মুলাকাত গানের মাধ্যমে ভারতীয় সঙ্গীত শিল্পে তার আত্মপ্রকাশ ঘটে। কিন্তু মজার বিষয় হচ্ছে তার এই প্রথম গানটি সবার মনে জায়গা করে নেয়। তো এনিওয়ে গাইস, এরপরে আমাদের লিস্টে রয়েছে আতিফ আসলাম। পাকিস্তানের জনপ্রিয় সিঙ্গার ও সং রাইটার হচ্ছে আতিফ আসলাম। তার প্রথম গানটি হলো 2003 সালের আতিফ আসলাম এবং মুমতাজের আদাত গানটি। আদাত গানটি রিলিজ হওয়ার কয়েক সপ্তাহ পর তাৎক্ষণিকভাবে ভাইরাল হয়ে যায়। সো গাইস, এরপরে রয়েছে নেহা কাক্কার। নেহার ঝুলিতে রয়েছে অসংখ্য হিট গান। তো তার প্রথম গানটি হলো 2008 সালের মীরাবাই নট আউটে হাই রামা গানে সুখবিন্দর সিং এর সাথে বলিউডে অভিষেক করেন। তো যাই হোক গাইস, তার প্রথম হিটস ভাইরাল গানটি হলো তেরি ইয়াদ। দিল বিন তেরে জানা তেরি ইয়াদ। তো যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে তাহসান খান। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন সিঙ্গার তাহসান, যার কোটি ফ্যান ফলোয়ার ছড়িয়ে রয়েছে সারা দেশে। তো তাহসান খানের প্রথম গানটি হচ্ছে এটি। আর তাহসানের প্রথম সবচেয়ে ভাইরাল গান হলো কথোপকথন অ্যালবামের ছিল আমার গানটি। সো তারপরে রয়েছে হানি সিং। তো হানি সিং এর প্রথম গান হলো 2006 সালে মুক্তি পাওয়া গ্লাসি গানটি। হানি সিং এর প্রথম ভাইরাল গান ছিল ব্রাউন রং, যা 2011 সালে প্রকাশিত হয়েছিল। এটি একটি তাৎক্ষণিক হিট হয়ে ওঠে এবং ইউটিউবে লক্ষ লক্ষ ভিউ অর্জন করে। এটিকে সেই সময় সবচেয়ে জনপ্রিয় পাঞ্জাবি গানগুলোর মধ্যে একটি করে তোলে। তো যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে ইন্ডিয়ান বিখ্যাত ফিমেল সিঙ্গার শ্রেয়া ঘোষাল। আসলে তার গান নিয়ে তো আর আলাদা করে কিছু বলার নেই, বিকজ তার প্রত্যেকটি গানই একটি থেকে একটি জোস।
শ্রেয়া ঘোষালের প্রথম রেকর্ড করা গানটি ছিল গানরাজ রঙ্গিন নাচত। শ্রেয়া ঘোষাল 2002 সালে দেবদাস ফিল্ম থেকে তার প্রথম বড় হিট গান বাইরে পিয়ার মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। তারপরে আমাদের লিস্টে রয়েছে জনপ্রিয় কোরিয়ান গার্ল গ্রুপ ব্ল্যাকপিঙ্ক। ব্ল্যাকপিঙ্ক গ্রুপটি 8 আগস্ট 2016 সালে তাদের একক স্কোয়ার ওয়ান দিয়ে আত্মপ্রকাশ করেছিল, যেটি দক্ষিণ কোরিয়ায় তাদের প্রথম নাম্বার 1 গান হুইসেল তৈরি করেছিল। এবং তাদের এই অ্যালবামে থাকা সবকটি গানই হিট হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি হিট হয়েছে বুমবায়া। তো যাই হোক গাইস, এরপরে দেখবেন কোরিয়ান আরো একটি জনপ্রিয় ব্র্যান্ড গ্রুপ বিটিএস। বিটিএস দক্ষিণ কোরিয়ান বয় ব্র্যান্ড। তাদের প্রথম গান নো মোর ড্রিম দিয়ে 2013 সালে। বিটিএস দক্ষিণ কোরিয়ান বয় ব্র্যান্ড তাদের প্রথম গান নো মোর ড্রিম দিয়ে 13 জুন 2013 এ আত্মপ্রকাশ করে। বিটিএস এর প্রথম ভাইরাল গানটিকে প্রায়শই ডোপ গানটি হিসেবে বিবেচনা করা হয়, যা 2015 সালে প্রকাশিত হয়েছিল। যদিও বিটিএস ডোপ এর আগে জনপ্রিয়তা অর্জন করেছিল, এই গানটি তাদের আন্তর্জাতিক স্বীকৃতিকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছিল এবং অবদান রাখে তাদের ক্রমবর্ধমান বিশ্বব্যাপী ফ্যান বেস। তো যাই হোক গাইস, সর্বশেষ আমাদের লিস্টে রয়েছে অরিজিৎ সিং। তো অরিজিৎ সিং এর গান নিয়ে তো বেশি ইন্ট্রোডাকশন দেয়া লাগবে না, কেননা তার প্রত্যেকটি গানই তুমুল ভাইরাল হয়। তো তার প্রথম গানটি হলো ফির মোহাব্বত। অরিজিৎ সিং এর প্রথম ভাইরাল গানটি প্রায় 2013 সালে মুক্তিপ্রাপ্ত বলিউড ফিল্ম আশিকি 2 এর তুম হি হো বলে মনে করা হয়। গানটি রিলিজ পরপরই সবার মনে জায়গা করে নেয়। এর আবেগময় গানের কথা, সুরেলা রচনা এবং অরিজিতের প্রাণবন্ত পরিবেশনা শ্রোতাদের সাথে একটি জড়সড় করে তোলে, যা এর ভাইরাল সাফল্যের দিকে পরিচালিত করে এবং অরিজিৎ সিংকে ভারতীয় সঙ্গীত শিল্পে একজন বিশিষ্ট প্লেব্যাক গায়ক হিসেবে প্রতিষ্ঠিত করে। তো গাইজ, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আর ভিডিওটি কেমন লেগেছে আপনার কাছে সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।